পৌর নির্বাচনের প্রচারণার খবর জানতে যথাক্রমে এখন যাচ্ছি ভোলা, সুনামগঞ্জ ও জামালপুরে। কিছুক্ষণ আগে প্রচারণার খবর জানিয়েছেন আমাদের সহকর্মীরা। দক্ষিণে মেঘনা তীরবর্তী পৌরসভা দৌলতখানে অবস্থান করছি। আগামী 30 তারিখের ভোট যুদ্ধে এখানে আওয়ামী লীগ এবং বিএনপির দুজন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর পাশাপাশি রয়েছেন বেশ কয়েকজন কাউন্সিলর, সংরক্ষিত মহিলা কাউন্সিলররা, এবং এই শীতের ভিতরেও তারা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি। তবে এখানকার মানুষ বরাবরের মতো শান্তিপ্রিয়, এবং তারা তেমনি তাদের কথা হচ্ছে তারা যেন শান্তিপূর্ণভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোটটি দিয়ে পুনরায় নিরাপদে বাসায় ফিরে আসতে পারে। এটাই হচ্ছে নির্বাচন কমিশনারের কাছে দাবি। নির্বাচনের আর মাত্র কদিন বাকি। এরই মধ্যে মেয়র পদপ্রার্থী এবং কাউন্সিলররাও নারী ভোটারদের কাছে যেয়ে তাদের ভোট চাইছেন। এদিকে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের দায়ে ক্ষমতাসীন দলের মেয়র পদপ্রার্থী আইয়ুব জগলু সহ 7 কাউন্সিলরকে মোট 40,000 টাকা জরিমানা করেছে জেলা রিটার্নিং অফিস। নির্বাচনের সময় যতই গণিয়ে আসছে, প্রচারণার মাত্রাও তত বাড়ছে। বিএনপি দলীয় মেয়র প্রার্থী অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারাস আলী মামুন আওয়ামী লীগ দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কিছু অভিযোগ এনেছেন। তিনি দাবি করেছেন তার কর্মীদেরকে নির্বাচনী কাজে বাধা দেওয়া হচ্ছে, তার পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। আওয়ামী লীগের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তারা বলেছেন নির্বাচনী আচরণবিধি মেনেই আওয়ামী লীগ দলীয় প্রার্থী নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। তো এছাড়া সব মিলিয়ে জামালপুরের নির্বাচনী পরিবেশ উৎসবমুখর রয়েছে।